কেন বললেন? যে আল্লাহ তাআলা এর আগে বলেছেন ওয়া খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মানে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের এত সুন্দর দেহ দিয়ে বানাইছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর সামনে আর কাউকে স্থাপন সমকক্ষ দাঁড় করানো সম্ভব নয়। এরপরে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন এরপরে কোনটা? ক্বালা ওয়া আনতা তাকতুলা ওয়ালাদুকা তাখাফা আইয়াতা'আমু মা'আক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন তোমরা সন্তানকে হত্যা করবা এই ভয়ে, সন্তান তোমাদের কাছে আহার খাবে, তোমাদের কাছে খাবার চাইবে, তোমাদের সাথে খাবার খাইবে, এই ভয়তে সন্তানকে হত্যা করা, এই ভয়কে সন্তানকে হত্যা করা। তাহলে বড় গুনাহের ভিতরে শিরক আছে প্রথমে, তারপরে আছে সন্তানকে হত্যা করা, এটা হচ্ছে কি কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। কেন আমরা সন্তানকে হত্যা করি? কিভাবে হত্যা করি? বিভিন্ন রকমের মাধ্যম আছে। একটা সন্তান বড় হয়ে গেছে এই জন্য হত্যা করছি এটা না। সন্তান দুনিয়া আসার আগে মায়ের গর্ভে বসে অনেক সন্তানকে হত্যা করে, আসলে এরকমের বাচ্চা 2 মাস 3 মাস গর্ভে আসা যায়, দুনিয়া আসলে কি হবে এইটাকে এরপর যাই ইমোশন করানো হয়, হসপিটালে যাই, এটা নাম হত্যা। এটা নাকি এটা নাকি হত্যা। একটা সন্তান মায়ের গর্ভে যখন আসা যায়, বীর্যটা 40 দিন থাকে, 40 দিনের পরে যখন এইটা রক্তে পরিণত হয়ে যায়, রক্তের পরে যখন এইটা গোস্তে পরিণত হয়ে যায়, গোস্তে যখন একটা মানুষের আকৃতি হয়ে যায়, তখন এইটাকে যদি নষ্ট করা হয় এটার নাম হত্যা। এটা নাকি হত্যা। আল্লাহ বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করার সুযোগ করে দিয়েছেন, এটা যদি আমরা ফলো করি তাহলে সন্তান হত্যার ভিতরে আমরা চলে যাব না ইনশাআল্লাহ। এখন যদি আমরা শিরক করে, শিরকের পরিণাম কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, ও বান্দারা তোমাদেরকে আমি কত কিছু দিয়েছি, জ্ঞান দিয়েছি। وما أوتيتم إلا قليلا وما أوتيتم من العلم إلا قليلا। আমি মানুষদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। ও মুসলমান ভাইরা, সামান্যতম জ্ঞান পাইয়া আল্লাহ তাআলা কত বড় আমাদেরকে পাওয়ারফুল বানাইছেন। আমাদের যদি সামান্য জ্ঞান হয়, এই সামান্য জ্ঞান দিয়ে আমরা বিশাল বিশাল লোহার গতি আসমানের উপরে ভাসমান রাখতে পারি না? পারি না? এই যে বড় বড় বিমানগুলো চালানোর তৌফিক আমাদেরকে দিয়েছেন আল্লাহ, দিয়েছেন না? মেধা দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে মেধা দিয়েছেন, সামান্য জ্ঞান দিয়েছেন। সামান্য জ্ঞান দিয়ে আসমানের উপরে বড় বড় বিশাল বিশাল টনকে টন, হাজার টন একটা বডি, এইটা সামান্য জ্ঞান দিয়ে আমাদের ভাসমান রাখতে পারে শূন্যের পরে। তাহলে আল্লাহ তাআলা কেমন জ্ঞান কল্পনা করা যাবে? যাবে যাবে যাবে। এখন আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে জ্ঞান দিয়ে কোন ফসল ফলাইলে বেশি ফসল হবে, কোন পণ্য দোকানে উঠাইলে বেশি লাভবান হবে, কোন সিজনে মাল কিনা গুদামজাত করে রাখলে পরে ছাড়লে ব্যবসা বেশি করতে পারবা। ও বান্দারা, এই জ্ঞানটা তোমরা কাজে লাগাইতে পারতেছো। আমি বলছি আমার সামনে কাউকে দাঁড় করাইবে না, তাহলে আমি এইটা সহ্য করতে পারি না। তোমরা শিরক এই বিষয়টাই তোমরা জানতে পারো না। শিরক হইল আল্লাহ তাআলা যেটা পারেন এইটা যদি মানুষের উপরে ধারণা করা হয়, এই লোকটার দ্বারা এই কাজটা হতে পারে, এইটার নাম কি? आवाज दें যদি যাই বলি খাজা কুস্তওয়াজা मेरा मतलब के पूरा कर दे ও খাজা বাবা মাটির নিচে শুয়ে আছে ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দে মেয়ে ছেলের বিবাহ হয় না বিয়ের ব্যবস্থা করে দে এইটা যদি চাইতে যান এইটার নাম হলো শিরক এটার নাম কি আরেকটা বিষয় মনে রাখবেন এটার নাম এটা একটা শিরকের অন্তর্ভুক্ত হুজুরের কাছে পানি পড়াতে আসে অনেকে বলে হুজুরকে পানি পড়া দেন মাঝে মাঝে বলি আপনি কি সূরা ফাতিহা পড়তে পারেন তো পারেন সূরা ইখলাস পারেন সূরা নাস পারেন তাই এগুলো পড়ে পানি দেন আর হুজুর আমার উপর আর আপনার উপর এটা কি একরকম হয় কথা বলেন না আপনি মনে করেন আপনি একটা রাইফেল কিনছেন বন্দুক কিনছেন যেমন একটা কিছু কিনছেন কেনার পরে ওইটার ভিতরে বন্দুকের ভিতরে গুলি লোড করা আছে এইটা টান দিয়ে চাপ দিলে আপনি মালিক গুলি বের হবে কথা বলেন না আমি বুঝাইতে পারতেছি বন্দুকের ভিতরে যদি গুলি ভরা থাকে আর আপনি যদি চাপ দেন বন্দুকের গুলি বাইরে হবে না বুঝি বের হবে আপনি টাকা দিয়ে কিনছেন আপনি মালিক আপনি যদি চাপ দেন গুলি বের হবে না আর আপনি যদি বলেন এইখানে বন্দুকের ভিতরে গুলি লোড করা আছে তুই চাপ দে গুলিতে চাপ দেন এটা চাপ দিলে কি গুলি বের হবে না বের হবে
মালিকের দিলেও বের হবে, মালিক ছাড়া অন্য কেউ দিলেও এটা বের হবে। কারণ বন্ধুকে কাজ হয়েছে চাপ দেবে, গুলি বের করা, ডেলিভারি করার দায়িত্ব হচ্ছে বন্ধুকে, ঠিক না? আপনার মুখ থেকে যদি একজন ইমাম সাহেব, একজন মাদ্রাসার যদি হুজুরদের পানি পড়া নিতে হয়, তাদের মুখের কথা আল্লাহ তাআলা শুনবে, তার আপনার কথা আল্লাহ তাআলা শুনবে না, তার আল্লাহ তাআলা ইনসাফ করে কেমন হইলেন? কথা বুঝি? আপনিও যদি সূরা ফাতিহা পড়ে পানি প্রদান, আপনার কাজটা আপনার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট কাজ সমাধান করবে না? করবে না? করবে না? তাহলে আপনি দৌড়ে আসেন হুজুরের কাছে, হুজুরের উপর বিশ্বাস করছেন, আল্লাহ তাআলা এই কথা বিশ্বাস করবে, আমার কথা বিশ্বাস করবে না। তাহলে এইখানে আমি আল্লাহ তাআলা যেটা পারে হুজুরও সেটা পারবে, এইটা কিসের অন্তর্ভুক্ত? কথা বলে না কেন? আপনার ঘরে অসুস্থ হয়েছে, আপনি সূরা ফাতিহা পড়ে দেন। যদি সূরা ফাতিহা পড়তে না পারেন, আসমানের নিচে জমির উপরে আপনার মতন 2 নাম্বার বাটপার সিটার কপাল পড়া আর একটা নাই, ঠিক না? ঠিক না? আপনি যদি বয়স হয় 50 বছর, 50 বছরের ভিতরে আপনি কতবার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছেন, সূরা ফাতিহা শুনছেন না? এটা যদি আপনার মুখস্থ না থাকলে আপনার মতো 2 নাম্বার বাটপার এই জমিনে থাকার কোনো অধিকার নাই, ঠিক না? মা বাবা মারা যায়, সামনে দাঁড়াইয়ে কিচ্ছু পারে না, শেষ সময় আল্লাহ সারা জীবন তো মা বাবার সামনে বাপ পারে সিটারি করে আছি, এখন মৃত্যুর সময় একটু দোয়া করবো তাও পারতেছি না, এখানেও 2 নাম্বার সিটারি বাচ্চারি করতেছে, আল্লাহ মাফ করে দিও। আপনার মা বাবা মারা গেছে, দায়িত্ব কার? জানাজা দেওয়া। বলে না কেন? আল্লাহ তাআলা জমি যদি আমি আপনি যেটা সুসন্তান বানাই দিয়ে যেতে পারি, এইটা সরকার যাবে, এটা কি সরকার যাবে। আর কুসন্তান বানাই দিয়ে যাইতে পারি, আলহামদুলিল্লাহ, এটাও সরকার যাবে। এটা কি মরার পরে যতদিন এই আকাম কুকাম চালাইবে আপনি পাইবেন, এটা বোনাস। এটা কি বোনাস? এখন আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শোনো, তোমাদেরকে বিভিন্ন রকমের উদাহরণ দিয়েছি, মিসাল দিয়েছি, एग्जांपल দিয়েছি। কোরআনে আমি তোমাদেরকে এমন কোনো উদাহরণ নাই যেটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাই নাই। ও আমার বান্দারা শোনো, শিরক কি সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন যদি তোমরা শিরক করো তাহলে আমি কি করব? শিরক করে যদি মারা যাও, যদি গুনাহ তওবা করে মাফ না চাইতে পারো, যদি শিরক অবস্থায় মারা যাও তাহলে আমি কি করব? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إنه من يشرك بالله إنه নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক স্থাপন করল, إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة, যে ব্যক্তি শিরক অবস্থায় মারা যাবে, মুশরিক হয়ে মারা যাবে, আর যদি তওবা না করতে পারে তার জন্য জান্নাত হারাম। কি? ওয়া মাওয়াহুন নার, আর তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আছে? আছে? মৃত্যু যে রকমের সত্য, যেই রকমের সত্য, আপনি যদি শিরক অবস্থায় মুশরিক হয়ে মারা যান, আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম, সেই রকম সত্য, ঠিক না? ঠিক না? শিরক বিষয় জানতে হবে। শিরক বিষয় কি জানতে হবে। আমি এখানে আসার পরে প্রায় 6 মাসের মতো শুধু শিরক নিয়ে কথা বলছিলাম, 6 মাসের মতো শুধু শিরক নিয়ে কথা বলছিলাম, যাতে জাতি শিরক থেকে বাঁচতে পারে। আপনি অন্যান্য গুনাহ করছেন, আল্লাহ তাআলা ক্ষমা করলে করতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। যদি শিরক অবস্থায় মারা যান, কখনো মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুরক্ষিত ছাদ আমি বানাই দিয়েছি কিভাবে? ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আর দেখো, আমি তোমাদেরকে আকাশের দিকে, আমি আকাশকে করে দিয়েছি একটি ছাদ বানিয়ে দিয়েছি, সুরক্ষিত ছাদ। কিন্তু তারা এমন লোক, এই সমস্ত জিনিস দেখার পরেও আমার নিদর্শনগুলো দেখে মুখ ফিরাইয়া তাকায় না। মানে কাফেরদের কথা বলা হয়েছে, আমি তাদেরকে এমন নিদর্শন দিয়েছি, আকাশকে খুঁটি ছাড়া ছাদ বানাই দিয়েছি, জমিনকে আমি তোমার বিছানা বানাই দিয়েছি, আসমান থেকে পানি বানাইয়া তোমাদের জন্য খাবার ব্যবস্থা করে দিই। এত কিছু করার পরেও আল্লাহ তাআলা বলেন, কিন্তু তারা এমন যে আমার নিদর্শনাবলীর প্রতি তারা গুরুত্বই দিচ্ছে না, ফিরাও তাকাচ্ছে না।
وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون আমি আসমানে আমি সূর্য এবং তার চন্দ্রকে আমি সৃষ্টি করে দিয়েছি। চাঁদ আর সূর্য কখনো এক পথে চলে না, তাদের জন্য আলাদা পথ আছে, তারা নিজ কক্ষে পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين الله الذي جعل لكم الأرض قرارا আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানকে জমিনকে করেছেন বিছানা স্বরূপ, করারাও তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াসসামাআ বিনাআ ওয়া সাওয়ারাকুম ফাআহসানাকুম আল্লাহ তাআলা তোমাদেরকে আকৃতি দিয়েছেন। এই আকৃতিটা হলো উৎকৃষ্ট আকৃতি। লাকাদ খালাকনাল ইনসান আমি মানুষদেরকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি, উত্তম আকৃতি। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আর আমি আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করি এই বৃষ্টির দ্বারা আমি তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে রাখি। যালিকুমুল্লাহু রাব্বুকুম এই যে কাজগুলো করেছেন, আসমান থেকে পানি বর্ষণ করেন, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, আমাদের বাঁচার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের চলার জন্য চন্দ্রকে ব্যবস্থা করে দিয়েছেন, সূর্যকে ব্যবস্থা করে দিয়েছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম তিনি আমাদের রব, ঠিক না? ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা তার যিনি বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা, ঠিক না? এই জন্য আমরা বুঝে শুনে আমল করব ইনশাআল্লাহ। এই রবকে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ-দ্বীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুয়াল হাইয়্যু চিরঞ্জীব লা ইলাহা ইল্লা হু তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ-দ্বীন একনিষ্ঠভাবে তার দ্বীনকে মেনে নাও, তার দ্বীনের উপর অটল থাকো। قل إني نهيت أن أعبد الذي تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين قل نبيه بلدن إني نتشي أمك نهيت أن أعبد الذين تدعون من دون الله আল্লাহ তাআলা আমাকে সেই নির্দেশ দিয়েছেন তোমরা যাদের ইবাদত করো, যাদেরকে তোমরা ডাকো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে মুক্ত রাখতে বলেছেন। আমাকে ওই সমস্ত দেব-দেবী পূজা করতে নিষেধ করে দিয়েছেন। ওয়া উমিরতু আন মুসলিমা লিরাব্বিল আলামিন আর আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন স্বয়ং সম্পূর্ণ মুসলিমদের অন্তর্ভুক্ত হই, মুসলিমদের অন্তর্ভুক্ত হই। এখন নবীজি কি অমুসলিম ছিলেন? আমরা মুসলিম বলতে কি বুঝাই? মুসলিম শব্দের অর্থ আসলিম, শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আসলিম, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন আমাদের মুসলিম জাতির পিতা আব্বাজান বলেছেন আসলিম, ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন যেই রব আমাকে আত্মসমর্পণ করতে বলেছেন আমি সেই রবের প্রতি আত্মসমর্পণ করলাম। আপনার হাত আমার হাত যদি ছোটা থাকে যা ইচ্ছা তাই করতে পারবো, ধরতে পারবো না? আর হাতে যদি হাতটা পড়াতে থাকে পারবো? পারবো? কেন পারবো না? হাত ছড়াতে পারবো না, শক্তি নাই, ওইটা ছোটানো শক্তি আমাদের নাই। আত্মসমর্পণ হইল এইটা, হাত একটা উন্মুক্ত আর একটা হাত বাঁধা। উন্মুক্ত হাত দিয়ে যা ইচ্ছা তাই কিছু করা যাবে, যা ইচ্ছা তা কিছু ধরা যাবে, মন চায় যা কিছু তাই করা যাবে। যখন হাতে হ্যান্ডকাপ পরানো থাকে তখন এই হাত দ্বারা আপনার আমার ক্ষমতা নাই, যা ইচ্ছা তাই করা আছে। আত্মসমর্পণ করা মানে কি? জেলে বন্দি। আর জেলে বন্দি থাকলে ঢুকতে পারবেন ইচ্ছা মতন কিন্তু বের হতে পারবেন না ইচ্ছা মতন।
পারবেন? ইসলামের বিচার দাখিল করতে পারবেন ইচ্ছা, আপনি ইসলামের ভিতরে ঢুকছেন, আর ইসলাম থেকে বের হইতে হলে তারপরে ডাবল শাস্তি। আপনি জেলে গিয়েছেন, একটা অন্যায় করছেন, জেলে গিয়েছেন, ওই জেল থেকে পালাইয়ে যদি আবার ধরা পান, শাস্তি কম হবে না বেশি হবে? বেশি হবে না? কারণ বেটা অন্যায় একটা করে ঢুকছো, আর একটা অন্যায় করছো, জেল ভাঙিয়ে পালাইছো, এই দুইটা অন্যায়, শাস্তি হবে ডাবল, ঠিক না? আমরা জেনে শুনে বুঝে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম, সিলিন্ডার করলাম, মাথা মতো করলাম, কিন্তু জানার পরে, সব কিছু জানার পরে যখন আল্লাহ তাআলা ওই আত্মসমর্পণকে উপেক্ষা করে আমরা ওখান থেকে বের হয়ে যাব, তখন আল্লাহ তাআলার গজব আপনার আমার অনিবার্য, ঠিক না? এই জন্য নবী কি বলেছেন? নবী, হ্যাঁ, আপনি আগে নিজে আত্মসমর্পণ করে এরপর তাতা মানুষদেরকে বুঝান, নিজে প্র্যাকটিক্যাল আগে কিছু বুঝাইতে হয়। যেমন একটা উদাহরণ দেই, আমরা ছোটবেলায় দেখছি মুরগির বাচ্চা ডিম তাও দেওয়া হয় না? দেখ, বরিশালের বাসা কি বলা হয়? উমন দেওয়া হয় নাকি? বরিশালের আছেন এখানে? এই বাচ্চা যখন তাও দেওয়া হয় তখন ছোট ছোট বাচ্চা বের হয়। এই বাচ্চা বের হয়ে কি খাওয়া শেখে না মা খাওয়া শেখানো হয়? মা শেখে না? মুখ দিয়ে কুটকুট করে মুখে নেয় আর ফলায়, মুখে নেয় আর ফলায়, বাচ্চা মনে করে হ্যাঁ হ্যাঁ মা তো সব খাইয়ে ফেলাইতেছে, তখন বাচ্চায় খাওয়া শুরু করে, ঠিক না? কথা বলে না? তার বাচ্চা মা কি খাইছে না শিখাইছে? মা কি খাইছে না শিখাইছে? মা আগে জানছে না, খাওয়াটা শিখছে না, তারপরে বাচ্চাদেরকে শিখাইছে, তাই না? ঠিক আল্লাহ তাআলা নবীদেরকে বলছেন, নবী হে, আপনারা আগে আত্মসমর্পণ করে তার আপনার উম্মতদেরকে দেখান, আমার বান্দাদেরকে দেখান আত্মসমর্পণ কিভাবে করতে হয়, ঠিক না? এই জন্য আপনি আগে আত্মসমর্পণ করেন, তারপর আপনার উম্মতদেরকে আত্মসমর্পণ কাকে বলে এটা শেখান, তারপর তারা শিখে যাবে অটোমেটিক্যালি, ঠিক না? এই জন্য আমরা শিখবো, অন্যদেরকে শেখাবো ইনশাআল্লাহ। 1 মিনিট একটা কথা বলি, এতক্ষণ তো কাফের মুশরিক এদেরকে নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু এই বাংলার জমিনে মানে আসমানের নিচে যে জমিন আছে, এই জমিনের উপরে সবথেকে ভয়ঙ্কর সন্ত্রাস কারা বলতে পারেন? বলেন বলেন। আমেরিকা ডব্লিউ বুশ। জমিনের উপর সবথেকে ভয়ঙ্কর সন্ত্রাস, ভয়ঙ্কর বদমাশ, ভয়ঙ্কর 2 নম্বর সিটার বাটপার হইল মুনাফিক আর সবক, ঠিক না? কথা বলে না? এইখানে বসে থেকে আপনি কথা শুনলেন, এই কথাগুলো শুনে আরেকজনের কাছে যাই মিথ্যা বানাইয়া তারপর লাগাই দিলেন, এইটা হলো সবল করে। এটা কি? এইটা কি? আর এই সবল করে সব থেকে ভয়ঙ্কর। এক বাদশার দরবারে একটা লোক আসতো, প্রায় আসতো, আসার পরে আইসা বাদশার কাছে ভালো হইতে চায়, ভালো হওয়ার ভালো কোনো পথ নাই, চকল করি ছাড়া না। আইসা বলতো, বাদশাহ সাহেব আপনার ব্যাপার তো অমুকে অমুকে এই কথা বলছে, অমুকে এই ধারণা করতেছে, আর বাদশার কাছে বলতেছে। তখন ওই বাদশাহ চিন্তা ভাবনা করলো যে এই লোকটা কে বা কোথা থেকে আসে, আমার ব্যাপারে এগুলোর কথা বলে, আমাকে নিয়ে সমালোচনা করে, আমার কাছে বলে। তখন বাদশাহ, যারা রাজা বাদশাহ থাকে তারা তো একটু বোকা টাইপের থাকে, ঠিক না? রাজা বাদশাহ তাদের জ্ঞান কম থাকে না? কম থাকে? কথা বলে না? আপনার আমার মতো যদি জ্ঞান যদি লো থাকে তাহলে বাদশাহ হওয়া সম্ভব, রাজা হওয়া সম্ভব, পাওয়ারফুল জ্ঞান, ঠিক না? এত চিন্তা করছে যেহেতু আসলে মানুষ নাই, মানুষ রূপে শয়তান, সে হচ্ছে সবল কর। হঠাৎ একদিন ডাক দিয়েছে, বাচ্চা দরবারে আসলো, আসার পরে বলতেছে যে তুমি তো আমার কাছে আসো, তুমি আমার অনেক উপকার করো, মানুষের চরিত্র আমার সামনে তুলে ধরো, আমি খুশি হয়ে তোমাকে এই নাও 1 ফলে স্বর্ণ মুদ্রা দিলাম। স্বর্ণ মুদ্রা পাইয়া খান খান 8 খান হইয়া বাড়ির দিকে অগ্রসর হইল। বাড়িতে গিয়ে যখন ব্যাগটা খোলে তখন দেখে স্বর্ণ মুদ্রা নাই, ওর কয়লা। ওটা তো কি? কয়লা। এখন এই যে কয়লা, স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে আনন্দে উল্লাস হয়ে, বাসায় যাইয়া যদি দেখে কয়লা, তখন কি খুশি না বেজার? কষ্ট বেশি লাগে না কম লাগে? পরের দিন রাজদরবারে আসে, কাঁদে কাঁদে মন নিয়ে বসে, রাজা সাহেব আপনি তো আমাকে সন্তুষ্ট হয়ে স্বর্ণ মুদ্রা দিলেন, থলির ভিতরে কিন্তু স্বর্ণ মুদ্রা না, স্বর্ণ মুদ্রা কয়লা। রাজা সাহেব বসে, বেটা বদমাস, 2 নম্বরে বাটপারি করে সিটারি করে বেড়াস, অমুকের দোষ আমার কাছে বলছো, আমার দোষ তার কাছে বলে না, এটা কোনো গ্যারান্টি আছে? কথা বলে না?
ওই চগলখোর আরেকজনের দোষ আপনার কাছে বলছে, আপনার দোষ আরেকজনের কাছে বলে না, এটা কোনো সিকিউরিটি আছে? হ্যাঁ, এই জন্য বলছে বেটা তুই আমার কাছেও শত্রু হয়ে গেলি, যার বিচারে বললি সেও তো শত্রু হয়ে গেলে, তুই দুজনের শত্রু হয়ে গেলে, অতএব তুই আমার অন্তটাকে পুরোটা কয়লা বানাই দিস, ছাই বানাই দিস, অতএব তোর ছাই পাওয়া ছাড়া অন্য কিছু উপযোগ্য নয়। ঠিক না? কথা বলে না? এই মুনাফিক আর চগলখোরের জন্য মানুষগুলো, ভালো মানুষগুলোকে মানে আসামি বানায়, ত্রুটি যুক্ত বানায়, আর যেইগুলো 2 নাম্বার বাটপার সিটার এইগুলোকে ভালো বানাইয়া তারপর মানুষের সামনে বড় করে তোলে। ঠিক না? এইটা চগলখোরের কারণ হইল কার কাছ থেকে মেওয়া পড়ার দরকার। ঠিক না? আর একজনের পকেট থেকে টাকা আনতে হইলে আর একজনের বদনাম আমার কাছে যদি বলে, আর আমি যদি খুশি হই, আরে বেটা তুই আমার শত্রুর কথাগুলো আমার কাছে পৌঁছে নে, 500 টাকা নোটটা বানাই করে দিলে নে, তুই কর খা। তার মানে কি ওর স্বার্থ ছিল আপনার পকেট থেকে টাকা বাইর করা, আপনার পকেট থেকে টাকা নিয়ে গেছেন, আর একজনের পকেট থেকে টাকা কিভাবে বাইর করবে সেই ফোন দিয়াটা। ঠিক না? এই চগলখোর আর মুনাফিক এই বাংলার জমিনে বিশ্বের বুকে না থাকুক, এইটা আমরা কামনা করি। ঠিক না? এই মুনাফিক আর চগলখোরের জন্য আমরা মুমিনরা সুস্থ নাই আছি। কথা বলে না? আবার চিন্তা করেন যে বেটা ইমাম সাহেব যে কথাগুলো বলতেছে, আমরা তো এই দলের লোকের সাথে চলি, মাঝে মাঝে আমরাও তো এইরকমের গল্পে বসি, আমাদের কাছে ওদের বলে, এখন যদি ঠিক বলি তাহলে তো উল্টা হয়ে যায়, পরে কেন মসজিদ থেকে বের হলে আমরা একটা গজল দিয়ে ধ্বংস করে দেয়। এর জন্য একটু সালাদ করেছে নীরবতা থাকবে। কথা বলে না? নীরবতাও যে সম্মতি কর কিসের, যেটা বলা হয় ওইটার লক্ষণ। ঠিক না? ঠিক না? এই জন্য ইনশাআল্লাহ আমরা কারোর বিরুদ্ধে কখনো লাগাবো না, এটা লাগানোর চেষ্টা করবো না। ঠিক না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, আয়েশা আজকে আমার মনটা খুব খুশি, আজকে আমার কাছে মনটা খুব খুশি, ভালো লাগতেছে। আয়েশা তুমি যা চাবা আমি আল্লাহর রহমত দেওয়ার চেষ্টা করবো। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কি বুদ্ধিমান ছিল না, একটু জ্ঞান কম ছিল? বুদ্ধিমান ছিল না, খুব জ্ঞানী ছিল। এখন রাসূলুল্লাহ চাইতে বলছেন, আপনার কাছে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দেবে, তবে আমাকে একটু সময় দেন, আমি যদি একটু চিন্তা ভাবনা করে চাইতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে গেছেন কার কাছে? আব্বাজান আবু বকরের কাছে। যাওয়ার পরে বলছে, আব্বাজান এই রুমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি যা চাই তাই দেবেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয়েশা তুমি নবীজির কাছে যাও, যাই বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে মিরাজের রাতে গেলেন, আল্লাহর সাথে আপনার সাথে কি গোপন কথা এখন গোপন আছে যা মানুষের কাছে বলেন না, একটু এটা শুনতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মিরাজের রাতে আল্লাহর সাথে দিদার করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি কথা বলছে যে এই কথাটা আজকেও এখন তো বলেন না। তখন নবীজি বলছে, আয়েশা তুমি নিশ্চয়ই আবু বকরের কাছে গেছো, কিন্তু এই আবু বকর ছাড়া এই প্রশ্ন করার মতন আর কোনো লোক দেখি না। তখন বলছে যে শোনো, আজকে তোমার কাছে আমি এই কথাটা বলি, আল্লাহ তাআলা আমার কাছে কিছু কথা বলছেন, সেটা গোপন রাখছিলাম, তার ভিতরে একটা হইল ভাঙ্গা মন জোড়া লাগাইলে আল্লাহ তাআলা সব থেকে খুশি হয়। সুবহানাল্লাহ। ভাঙ্গা মন জোড়া লাগাইলে সব থেকে খুশি হয়। যখন আবু বকর শুনল তখন নিজেকে নিজে খুব দুঃখ প্রকাশ করলো, না জানি আমার কথার দ্বারা কারো মন ভাঙে গেছে এমন লোক আছে, আছে না? এরকম আছে না? একটা মানুষ কত আরাম আয়েশে থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, স্বাচ্ছন্দ্য থাকে, আনন্দ থাকে, আপনি এই আনন্দটা সহ্য হয় না, চগলখড়ি করে মোগলামুখি করে আপনাকে উপরস্থ লোকদের কাছে আপনি ছোট করলেন, এইটার জন্য আল্লাহ তাআলা আপনাকে জাতির সামনে ল্যাংড়া করবে। ঠিক কিনা? আজ হোক কাল হোক আপনাকে সবার সামনে উলঙ্গ করবে, টুডে অপেক্ষায় থাকবো, আমরা দেখার অপেক্ষা আছে। ঠিক না? মুনাফিক আর চগলখড়কে স্থান দেওয়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে? আমার সাথে আছেন তো? পিছনটা দৌড় দিয়ে না, কিন্তু কোনো ধমক টমক দেয়। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।